আজকে কোনো দম নেই আমার। ভাই ফোন আমি নেবো না, কত টাকা আমার কাছে নেই, আপনি চলে যান, অন্য জায়গায় যান, অন্য জায়গায় যান। সেনাই না নিলেন, এই ব্যাগ দিলে আবার ডেলিভারি চার্জ দিতে হবে, 150 টাকা দেন। তাই একটু মাফ করতে চাইলাম, ওটাকে কুপাই খুয়াসি, তারপর এসে তোর দেখতেছি। ভালো বড় চাকরি নিয়েছি, পার্সেল নিয়ে এসে ফোন দি, ফোন চাই না ধরতি। তা নিবি না তাহলে অর্ডার দিছিস কারবাল ছিড়তি, পার্সেল নিয়ে এসে ফোন দি, ফোন চাই না ধরতি। নিবি না দেখো তাহলে অর্ডার দিছিস কেতি, বাড়ির গেটে এসে খোঁজ করি, গেট করে ছই বন্ধ। আচ্ছা মনে হয় ওদের সাথে আমার সতীন সতীন দ্বন্দ্ব। ডেলিভারি দিতে যাইয়ে পড়িছি যাতা করলে, 20 টাকা ইনকাম করতে যাইয়ে 2500 যাই চললে বলে প্যাকেট খুলে চেক করে নি। অর্ডার দিছি ঘড়ি, খানিক পরেই পোল্টি মেরে আমার গলায় ধরে ছুরি। নানান তালার বাহানা দেখে মাথা হয়ে যায় নষ্ট। তাই আজকে আপনারা দেখবেন সবাই ডেলিভারি ম্যানের কষ্ট। আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, তাই নিগাল খবর নিয়ে আমরা 265 নিউজ আর নিউজ 265 আজকের এপিসোডে আপনারা ডেলিভারি ম্যানের জানের জ্বালা এবং ডেলিভারি সংক্রান্ত কিছু বিষয়বস্তু দেখতে চলেছেন। চলেন শুরু করা যাক। দূর বাল, এই পার্সেল ডেলিভারি চাকরি ছেলে মানুষের না দিয়ে মেয়ে মানুষের দেওয়া উচিত। ফোন ধরতে চায় না কেউ। ভাই যেই দিনই আপনার দেখি সেই দিনই এই জামা এই ব্যাগ আপনার কি ঘুরিয়ে বাড়িয়েই হয় না? ভাই এক কাপড়ই ঘুরিয়ে বেড়াচ্ছেন, আর ব্যাগের ভিতরে কি থালবাটি নাকি? বাড়ির থেকে খেদিয়ে দিয়েছে? আমি পারি না আর পারি না। হ্যাঁ ভাই, বাড়িতে খেদাই দিয়েছে, এই জামা কাপড় পরেই বেরোইলাম, আর ব্যাগের মধ্যে থালবাটি, চুলো, খড়ি, গ্যাসের সিলিন্ডার, বটি, এইসব। ওই রাস্তায় রাস্তায় দিন কেটে বেড়াচ্ছি, দিনের রাত ছেনে কাইতে ঘুমাচ্ছি, আর দিনে লাইন পাস রান্না করে খাচ্ছি। আহারে কত কষ্ট। ভাই আপনার যদি কাজ কাম লাগে তে আমার মাঠে ওই যে পেঁয়াজের ভুঁই আছে, ওই জায়গায় 2 দিন জন দিতে পারো। ঠিক আছে ভাই, ওই মনে হয় দিতে হবে, জনে দিতে হবে না, দিলে আপনার ওই পেঁয়াজের ভুঁই 2 দিন কাজ করবা না, দেখবেন কি করা যায়। আর যদি পেটে ভাতে কাজ করতে চাও আমার গরুর গোয়াল বাড়াতে পারো। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। ফোন দেখতে না গেতে, এই তো লোকেশন, এই ঠিকানা, ডেলিভারি দিতে আসলে আর কেউ ফোন ধরে না, এ কি অশান্তি। এই ফোন দিয়ে যাবো আজকে। ফোন তো ধরবে, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তোর মাথা নষ্ট। আরে ভাই কোনে আপনি? ভাই ফোন ফোন দিচ্ছি, ফোন দিতেছেন না, আপনার পার্সেল এসে আপনি অর্ডার করেছেন, এখন ফোন দিতেছেন না। এই আম গাছ তোলা সামনে দাঁড়িয়ে রয়েছি না, আপনি কই? ভাই আমি তো মেলা দূরি, ওই আমার শালি অসুস্থতায় হাসপাতালে ভর্তি করেছি। তা আপনি কোন জায়গায় দাঁড়িয়েছেন? আরে ভাই আমি ঠিক জায়গায় দাঁড়াইছি। আচ্ছা আপনি যে জায়গায় মেন রোডের পাশে আম গাছ তোলা দাঁড়াই কইলেন, আমি ওখানে দাঁড়াইছি। আমি কি এলাকা চিনি না নাকি? ওই যে আমার পাশ দিয়ে ওই যে গেল বাইরে করে এক কুন্ডুলি সাদা পাঞ্জাবি পরিয়ে, ওর তো আমি কম বেশ চিনি। ভাই আমার কইলেন? হ্যাঁ ভাই, ওই এদিকে আসেন দিন, একটু উপকার করেন দিন। কোন দেখেন দিন ভাই, নম্বরটা ছেড়েন নাকি? অর্ডার করে ফোন দিতেছ না? না তো ছেড়েন না? না। তোর আবার লাস্টটা আবার ফোন দিয়ে দেখি। লাস্টটা 96, লাস্টটা 613। ये फंस गया सीएम। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে,
ওই কি রে ওই ওটিপিটা দেন ভাই, আর মালটা দেখেন পছন্দ হলে নেন, আর না পছন্দ হলে রিটার্ন দেন, আমি চলে যাই। ওটিপি কর। দেখেন মাল পছন্দ না হলে ব্যাগ দিয়ে দেন। মাল পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে? তো এ কথা আগে কথা কি হয়েছে? আমি এতবার দৌড়লাম কা? ও ভাই, ওই অর্ডার দেওয়ার সময় টাকা ছিল, এখন টাকা নেই। আর ওই মালটা ফেরত নিয়ে যান। আপনি কেনেন যে পছন্দ হয়নি। ও তার মানে আপনি অর্ডার দিলেন, ওই শিওর হওয়ার জন্য কলাম। ওই মাল ব্যাগ দিলে ওই 140 টাকা ডেলিভারি চার্জ বাড়তি দেওয়া লাগবে, ওইটা দেন। শুনে গেল? ওরে বাপ, এ কি অশান্তি। প্রবীণ গেল। पीछे देखो पीछे पीछे तो देखो এ শালা কি ঘাগু মালে। অর্ডার দেওয়ার সময় টাকা ছিল, মনে হয় দিয়েছে, এখন টাকা ভুলে গেছে, এখন আর নেবে না। ভাই এটা ইমার্জেন্সি অর্ডার। আচ্ছা, ওই বাজারটা পার হয়ে অলিগলি মেরিয়ে 3 রাস্তার মোড় দিয়ে একটা দেখবেন মেটে রাস্তা লেবে গেছে। ওই রাস্তাতে লেবে ডান হাতে দেখবেন একটা লিচু বাগান আছে, ওখানে আমি বসে আছি। আপনি ওই 1 বোতল পানি দিয়ে যান। লোকেশন দেয়, এখানে কেউ দাঁড়ায় থাকে না। 1 বোতল পানি, ওটা 20 টাকার পানি দিয়ে 100 টাকা, যাক একটা ভালো বিজনেস। ভাই আপনার ইমার্জেন্সি অর্ডারের পানি নিয়ে ফেলে আসলাম, আপনি কই? তা আমার লাগবে কি জন্য? আমি তো টাকা আপনার ফুল টাকা পেমেন্ট করে দিয়েছি। আপনার যে জায়গায় লোকেশন দিয়েছি ওই জায়গায় আপনি পানি দিয়ে চলে যান। এই জায়গায় কি আপনি রাস্তার পর যদি আপনার ডেলিভারি আমি রেখে চলে যাই, যদি বাইচান্স কেউ নিয়ে যায়, তাহলে কি হবে? আপনার ওটিপি করতে হবে না? ওটিপি হইলে কি 1900-2076। আপনি পানি বোতলটা হনে দিয়ে চলে যান, আমি দেখতেছি বিষয়টা। ঠিক দেওয়া হারিয়ে মারিয়ে গেলেন না বাপটা, ওর কিছু না হলে আমার কি। শালা এই মাঝ রাস্তায় এসে ইমার্জেন্সি চাপটা দিল, না গেলেও হইলো না। ভালো গুনি ডেলিভারি সিস্টেমটা ছিল, আমার লোকজনও দেখেনি, না হলে মান সম্মানটা কোনে রে। रुको जरा सबर करो আমি পারি না আর পারি না। ভাই আপনার বোতল থেকে চলে যাওয়ার কথা না? চলে গেলাম তো কোম্পানি নিয়ম করেছে আমাকে ডেলিভারি কিরকম কাস্টমার জন্য রিভিউ দেয়, রিভিউ নেওয়ার জন্য আমি ফেরত আইছি। কিরকম কন? না ভালো, এই বাগানের ভিতরে পরিষ্কার হওয়ার জন্য পানি পাইছি, রিভিউ খুবই ভালো। কিন্তু আপনার ভাই খাইজলত ভালো না। ওই ডেলিভারি ম্যান চুরির লোক, ও তার কারো কাছে করতে পারবে না। ওরে শালা, সে গ্লাভসই তো 40-80 টাকা দুটো। আমার একটা গ্লাস কিনতে গেলি 1200-1300 টাকা লাগে। আরে কি অফার দেশ, আমার 40-80 টাকায় দুটো গ্লাস পেয়ে যাচ্ছি। ওটা দিতে হবে তো। হ্যালো, হ্যাঁ আপনার অর্ডার ছিল, আপনি কোনে? ভাই এই যে আমি, এই যে ও ভাই যাক ভালো হইলো। দেখেন তো, এখানে আপনার অর্ডার। হ্যাঁ ভাই, সস্তায় মাইর দিয়ে দিয়েছি, খুব জিতেছি খুব। আপনি আব্দুল্লাহ আল সাইদ, হ্যাঁ ভাই, লসটা 75 আপনার। হ্যাঁ হ্যাঁ এই অর্ডার আপনার শিওর? হ্যাঁ ভাই একদম শিওর। আসলে অল্প টাকায় দামি জিনিস পাইছি তো, এই জন্য ভালো করে যাচাই করে নিচ্ছে। আচ্ছা তাহলে দিলাম। দেন ভাই। ভাই কি প্রোডাক্ট পছন্দ হয়েছে? বলি ওটিপি কান দেন। না ভাই পছন্দ হয়নি। তাহলে কি আবার দেবো?
না ভাই পছন্দ হয়নি, ফেরত নিয়ে যান। অর্ডার দিয়েছি 4 দিন আগে, এত দেরি হয়? যার কাছ দিয়েছেন তার কাজ শোনেন, আমার কাজ করছেন কে? তো অর্ডার দিস তো মোবাইলের কাছে, এখন মোবাইলের কাজ শুনলি কি মোবাইল করতে পারবে? ওর কি মুখ আছে? তোমার মুখ আছে, তোমার কথা কি ঠাপাচ্ছে? ওরে ভাই আমি ডেলিভারি ম্যান, সকালে হাতে পাইছি, নিয়ে যে দিয়ে বেড়াচ্ছে, আপনার কাছে ফোন দিলাম। আগে তো 4 দিন আগে কি আমার কাছে দিয়েছ নাকি? তো ছোট পার্সেল কি? আগে 150 দিলাম, আর কয় টাকা দিতে হবে? আরো 350। এই অভাবের সময় এই 350 টাকা কি লসই যাবে? 4-5 লাখ টাকা ইনকাম করার জন্য কিনলাম। 350 টাকার জিনিস কিনে 4-5 লাখ ইনকাম? কি জিনিস ভাই, ঠিক আছে ইনকাম করবেন? ও তো আপনার বুঝতে হবে না, যখন করবানে তখন দেখে নেন। মাল কি খুলে দেখতে পারবো না? হ্যাঁ পারবেন, খুলে দেখে পছন্দ হলে নেবেন, না হলে নেবেন না। ঠিকই তো মনে হচ্ছে আছে, তারপরে একটু সেভ করে দেখি। চেক করে দেখাই ভালো। শালা যা আছে তা সব বাইর কর। ভাই যা আছে সব তো পরের জিনিস। ডেলিভারি দিতে হবে, ওটিপি নিতে হবে, টাকা নিয়ে কোম্পানিতে জমা দিতে হবে। এতে আর আমি আপনার কি করে দেবো? ওটিপি লাগবে, টান মারলি কাল লাগান পড়ে গেলে ওটিপি কিন্তু পেয়ে যাবেন। ডেলিভারি চার্জ লাগবে, ভুড়ির মধ্যে ঢুকাই দিলে মনে কর ডেলিভারি চার্জ পেয়ে যাবেন। ছিনতাই করলে নয় ডাকাতি করলে সিসি ক্যামেরার তলে দিয়ে করবেন। এ ফাঁকা জায়গায় এইসব করলে কোম্পানি মনে করবেন যে এইটা আমি সব মনে হয় বেশি খাইছি। কিরকম টাকা দেবেন, আমি ক্ষতিপূরণ করতে দিবানে। আচ্ছা আপনি ছিনতাই না ডাকাতি করেন, লিগাল কায়দায় করেন, যেন অন্তত কোম্পানি আমার ওই যান রক্ষা পাইছে এই বাবদ আমার একটু সাদগা মাদগা দেয়, এই মালের ক্ষতিপূরণ আমার দিয়া না লাগে ভাই। এই শালা তোর কি দেখে আমার টিকটক মনে হচ্ছে? টিকটক করতেছি আমি এনে, হ্যাঁ? যা আছে তাড়াতাড়ি সব বাইর কর, নাই কিন্তু নামিয়ে দিবা না। বুঝতে পারিস, আপনি যদি নামাতেই পাইতেন তাহলে হাতে ছুরি থাকতে আমার মাথায় সর মারতেন না। তাই আপনি আমার এটা নীতি চালু নিতে পারবেন না। আপনার নম্বর, যে নম্বরতে আপনি অর্ডার করেছেন, আপনি যদি চিন্তায় মিন্তাই করে নেন, এই নম্বর নিয়ে যদি আমি থানায় দিদি করি, আপনার বলছি ধরে দেবে না? ওরে শালা তুইও থাকবি না, তোর ফোনও থাকবে না, তা নাই দিদি করবে কি যা? ভাই ওই ডাকাতি করলে রাত্রি করবেন, দিনের বেলা করলে খুব বেমানান হয়ে যায় খুব। আর ওই এই ছুরি নিয়ে যে আবার ওর তরকার কাটেন কে, আমার মাফ করে দেন। না তো এই শালা তো কোনো মতে আমার সিরিয়াসলি নিল না। এই ছুরি মনে হয় বড় টাকা অর্ডার দিতে হবে। দেখ বন্ধু, খারাপ হতে পারে জিনিসটা, কম দামি হতে পারে, তারপরে তোর জন্মদিন যখন আইলো তখন কিন্তু আমি ঠিকই তোর যেটা দরকার সেটা আমি তোর গিফট করিলাম। হতে পারে একটু কম দামি বা একটু খারাপ দেখতি, ওইটা কোনো বিষয় না। কথা হচ্ছে আমার জন্মদিন চলে আসলো, তা তুই আমার কোনো কিছু দিবি না? অনলাইন অর্ডার দিয়ে দিচ্ছি, সময় মতন পেয়ে যাবি। বন্ধু তুই হচ্ছে রাগ করিস না, আমি তোর ওই নাইট ক্রিম অর্ডার দিয়ে দিলাম, তুই ওই বিষয়টা মনে রাখিস না যিনি ইয়ার কি মেরে দিলাম অর্ডারটা। তা যাই হোক, তুই ওই আমার বেলার জন্য খারাপ কিছু অর্ডার দিস না, একটু ভালো মন্দ দেখে অর্ডার দিস, বেশি শুনে। তা আমার নাম্বার কোনটা দিয়েছিস? কোনটে? তোর নাম্বার দিতে লাস্টে 75 ওইটি। যাক ভালো। তা কি দিছি বন্ধু, একবার ক দিনে ক। তোর যেটা দরকার সেটাই দিছি। আমার তো দরকার একটা আইফোন। এখন বন্ধু কি অর্ডার দিয়েছ না দিয়েছে? যাই হোক বন্ধু, তুই যা অর্ডার দিয়েছিস আমি ও নিয়ে খুশি হবো ইনশাল্লাহ। যা তুই লিগালে খুশি হবে নি? কি আছে ভাই? আপনি কি মাসুদ ভাই? লাস্টে 75 ফোন দিলাম আপনি? হ্যাঁ ভাই, আইফোন চলে আসলো কিনা? আমি মাসুদ, 75 আমার। আপনার ডেলিভারি রয়েছে? আচ্ছা অর্ডার করিল কিটা আপনার নাম্বার দিয়ে? কি জিনিস ভাই, একটু দ্রুত বের করেন দিন, নাহলে একটু কম দিন মুখে তাড়াতাড়ি বের করার আগে আমার দেরি হয়ে যাচ্ছে না। ফোনের বক্স দেখলাম, আইফোন টোন কিনা? হ্যাঁ ফোনের বক্স, আইফোন ছিল। ইতনে খুশি হয়ে তোর মাথা নষ্ট। পিওর আইফোনের বক্স, পিওর আইফোন আইফোন। ছিল যে আশা
ওই ফোন জিনিস তো ভাই ও আগের তে বক্স খোলা যাবে না। আচ্ছা, ওই 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার দিয়েছে আর 1,65,000 আছে ক্যাশ অন ডেলিভারি। 1,65,000 টাকা দিয়ে ওটিপি কোডটা দিয়ে ফোনটা নেন। হ্যাঁ, 1,65,000 টাকা আবার দিয়ে তারপরে ফোন নিতে হবে। আজকে কোনো দম নেই আমার। ভাই ফোন আমি নেবো না, কত টাকা আমার কাছে নেই, আপনি চলে যান, অন্য জায়গায় যান, অন্য জায়গায় যান। খেলায় না নিলেন এই ব্যাগ দিলে আবার ডেলিভারি চার্জ দিতে হবে, 150 টাকা দেন। তাই একটু মাফ করতে চাইলাম, ওইটা টাকা খুব পাইতে আসি, তারপর এসে তোর দেখতেছি। ভালো বড় চাকরি নিয়েছি, ডেলিভারি দিয়ে গেলি একটা না একটা নেতা ভাববে। 150 টাকা করে আমার নিজের পকেট থেকে আসছে। হ্যাঁ, চেকপোস্ট ভাই, চেকপোস্ট তো পুলিশ থাকে, আবার গাড়ি মারি ধরবেন নাকি? আরে না, কেউ গাড়ি ধরবে না, আমি দেখবা নেই। স্যার একটা ওই অর্ডার এই জায়গায় অর্ডার দিতে আসলাম, ডেলিভারি তালতলার নিচে চেকপোস্টে দাঁড়িয়ে পুলিশ নেই গেল। আমারই অর্ডার, বের করো। বাসলাম বড়া, মনে করলাম কেস মামলা না দিয়ে দেয় আবার। স্যার আপনি পুলিশ মানুষ, আপনার অর্ডার করবেন না? স্যার অর্ডার স্যার এই যে কয় টাকা? ডেলিভারি চার্জ তো আগেই দিয়ে দিলাম। 1300 টাকা। ঠিক আছে, এটা ঠিয়া দাও আর 1200 টাকা দাও। 1300 টাকা বিল, প্রোডাক্ট ফি আবার 1200 টাকা দেবো স্যার, বুঝলাম না তো। আরে দিবা তো 1200 টাকা, আগে 1200 টাকা ব্যাগ দাও। रुको जरा सबर करो। আরে ঠিক আছে দাদা, তোমার হেলমেটটা নেই, এটা 2500 টাকার মামলা দিয়ে দিই। এদিকে 1200 আর 1300, 2500 হচ্ছে। সারাদিন এত ঝোল বের করে খাইছে, টাকা হয় না 300, ডেলিভারি দিলে 20 টাকা হয় না, এনে বলে 2500 গচ্ছা। তাহলে এই সপ্তাহে হেনেই পড়ে থাকলাম। কি যাবা নাকি ড্রাইভিং লাইসেন্সের মামলা আর গাড়ির মামলা দিয়ে তোমার ভেগেদা আছে, ওইটাতে শোধ করবো নাকি? আরে ভাই ফোন ধরেন, এটা কথা নাকি? আবার এখন আপনি কোশ্চেন ওয়ালাইকুম আসসালাম, আপনার পার্সেলের সাথে রয়েছে, আপনার পার্সেল রিসিভ করার খোঁজ না, এটা কথা নাকি? কোন আপনি কনে কোন দিনই ভাই, আমি তো নদীতে মাছ খাচ্ছিলাম, আরে কে বলি কোনায় আসলাম আর ফোনে নেট আসলো, আর আপনি কল দিয়ে রয়েছে সেই সময়, আর আমি এই জন্য ফোনটা ধরলাম। ভাই নদীতে থাকে না জানাই থাকে না, আপনার পার্সেলটা আপনার রিসিভ করতে হবে। ওদিকে আপনি 2500 ঘাটতি গেছে। হ্যাঁ, আমি তখন পদ্মা নদীর মাঝখানে, আমি কি করে পার্সেল রিসিভ করব? পদ্মা নদীর মাঝখানে এখন পার্সেল কি করে রিসিভ করবে, আর আমি দেবই বা কি করে? পার্সেল তখন ডেলিভারি দিতে হবে। আচ্ছা ভাই দেখছি আমি দেখছি কি করা যায়, দেখছি আপনি থাকেন, দেখছি। পদ্মা নদীর মাঝখানে পার্সেল দেখে ডেলিভারি দেওয়া যায় নাকি? লাইন তো করতে হবে, তার দিকে ঘাটতি যাচ্ছে খালি। কি হুয়া কা হুয়া দিনে হুয়া রাতে হুয়া। নদীতে আজ মাছ কম, আবার ওদিকে ডেলিভারিটা রিসিভ করতে পারলাম না। হে প্রভু ভাই আপনার পার্সেল সিকিউরিটি বিকাম দেন। ওরে ভাই ওটিপি দেন, আরো বহুত জায়গায় যাচ্ছে হবে, সিকিউরিটি বিটা কম। ভাই ফোন তো ওই ডেঙ্গায় রয়েছে, তাহলে তো আবার ডেঙ্গায় যেতে হবে ওটিপি কোড দিতে হলে। ওরে ভাই ডেঙ্গায় কেন ধরি, সৌদি আরবে সারা মরুভূমিটি যাচ্ছে, তাহলে সেনে চলো। 2500 ঘাটতি গেছে, আমার খুব জ্বালা, সিকি ডুব দেওয়ার হাঁটো।